নমস্কার বন্ধুরা, রুমকির সংসারে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি এমনই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা একবার বানানোর পর বাড়ির সদস্যরা বা পরিজনেরা বারবার খেতে চাইবে। কাতলা ভাপা। এই কাতলা ভাপা তৈরি করার জন্য আমি এখানে 3 পিস কাতলা মাছ নিয়েছি। প্রথমে মাছগুলোকে পরিমাণ মতো নুন মাখিয়ে নেব। মাছটাকে আমি এখন সাদা তেলে হালকা ফ্রাই করে নেব, একদমই হালকা। এই রান্নাটা অ্যাকচুয়ালি কাঁচা মাছের ওপরেই হয়, কিন্তু আমি একটুখানি হালকা ফ্রাই করে নিচ্ছি যাতে মাছের একটা আষ্টে গন্ধ ওটা যেন না থাকে। আপনারা যদি কাতলা ভাপা রেসিপিটা কাঁচা মাছের ওপর রান্না করতে চান, তাহলে সেক্ষেত্রে মাছে নুন মাখানোর সময় অল্প লেবুর রস মাখিয়ে নেবেন, তাহলে আর কোনো প্রকার কাঁচা গন্ধ হবে না। দেখুন মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন একটা পাত্রে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, একটা ক্যাপসিকাম বাটা, 2 চামচ কাজু বাটা, 3 চামচ টক দই, স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা ও 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো সর্ষের তেল ও নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে ভালো করে মেখে লাল লঙ্কা ওপর থেকে সাজিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসে কড়া চাপিয়ে তাতে জল দিয়ে দেব। এখন এতে একটা স্ট্যান্ড দিয়ে তাতে মাছের পাত্রটা বসিয়ে কড়া ঢাকা দিয়ে দিচ্ছি। তবে একটা লবঙ্গ দিয়ে আমি ঢাকনির ফুটোটা বন্ধ করে দিচ্ছি যাতে ভাপারটা বাইরে বেরিয়ে না যায়। এদিকটা হতে হতে চলুন আজকের ভাপা রেসিপির আরেকটা পার্ট সেরে নিই। এখানে গোটা গরম মশলা ও গোটা জিরেকে শুকনো তাওয়ায় নাড়াচাড়া করছি। আর এটা ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না মশলাগুলো চিটচিট করে ফাটছে। দেখুন মশলাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। এখন ভাপার মাছগুলো আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। তবে উল্টোনোর সময় কিন্তু আলতো হাতে উল্টোতে হবে, না হলে মাছ ভেঙে যাবে। এবার ঢাকা দিয়ে আর 3 থেকে 4 মিনিট রান্না হতে দেব। রান্নাটা যে হয়ে এসেছে তা বোঝার জন্যে মাছগুলোকে আলতো হাতে টিপে দেখতে হবে। যদি মাছ নরম হয়ে যায় তাহলে বুঝতে হবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার এখানে কিন্তু মাছগুলো নরম হয়ে গেছে। এবার ওপর থেকে অল্প করে ভাজা মশলা ছড়িয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে
আজকের কাতলা ভাপা রেসিপি। বন্ধুরা, রুমকির সংসারে আজকের ভাপা রেসিপিটা দেখার জন্যে আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ। আর আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নেক্সট ভিডিওতে নেক্সট রান্না নিয়ে।